ইতিহাসে দেখা যায় আওয়ামী লীগ এবং তাদের অনুসারীরা যখনই নিজেদের অপকর্মের জন্য বিচারের মুখোমুখি হয় তখনই তারা ষড়যন্ত্র আর সাজানো নাটক এই দুই পুরনো কাসুন্দি ঘাঁটতে শুরু করে। সাম্প্রতিক সময়ে সাবেক আইজিপির রাজসাক্ষী হওয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রেও আমরা সেই পুরাতন প্যাটার্নের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। তাদের বলতে দেখা যাচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বানানো সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দাঁড়া করানো হয়েছে। কিন্তু দেশি আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন যখন দিনের আলোর মতো স্পষ্ট করে দেয় যে মামুন স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে নিজের দোষ স্বীকার করেছেন, তখন বিষয়টা এত সহজে উড়িয়ে দেওয়া যায় না, একটু খতিয়ে দেখাই লাগে। আসেন আজকে আমরা মামুনের এই সাক্ষ্যটাকে পর্যবেক্ষণ করি। আওয়ামী লীগের প্রথম এবং একমাত্র যুক্তি হলো মামুনকে চাপ দিয়ে সাক্ষী বানানো হয়েছে। এখন এর জবাবে প্রশ্ন করতে হবে, কে এই চৌধুরী আবদুল্লাহ আল মামুন? তিনি কি বিরোধী দলের কোনো নেতা? না, তিনি ছিলেন শেখ হাসিনার সরকারেরই নিয়োগ দেওয়া পুলিশ বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা, তাদের একান্ত আস্থাভাজন একজন ব্যক্তি, যে ব্যক্তি তাদের ক্ষমতার মসনদকে সুরক্ষিত রাখার জন্য দায়িত্বে ছিলেন। তিনি কেন আজ তাদেরই বিরুদ্ধে রাজসাক্ষী হতে যাবেন? উত্তরটা খুব সহজ এবং খুবই ভয়ঙ্কর। তার বিরুদ্ধে প্রমাণ এতটাই অকাট্য যে তার সামনে এখন দুইটা পথ খোলা আছে। হয় ফাঁসিতে ঝুলে একা সবার দায়ভার নেওয়া, অথবা নিজের অপরাধ স্বীকার করে মূল হুকুমদাতাদের মুখোশ খুলে দিয়ে লঘু শাস্তির প্রত্যাশা করা। তিনি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছেন। তিনি ট্রাইব্যুনালে দাঁড়িয়ে স্পষ্ট করে বলেছেন তিনি দোষ স্বীকার করছেন এবং অপরাধ সংগঠনের বিষয়ে তথ্য দিয়ে ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চান। এই ঘটনার ভিতরে ঢুকলে একে কোনো বানানো নাটক মনে হয় না। এটা হলো নিজের প্রাণ বাঁচানোর জন্য মরিয়া একটা লোকের সত্যের কাছে আত্মসমর্পণ। মনে করে দেখেন, জামাতের শীর্ষ নেতাদের কেউই তাদের সহযোগীদের বিষয়ে মুখ খোলেনি। জুলাই গণহত্যার 1 বছরের মাথায় খোদ পুলিশ প্রধান, যিনি সেই হত্যাযজ্ঞের অন্যতম চালিকা শক্তি ছিলেন, তিনি নিজের অপরাধ স্বীকার করে হচ্ছেন রাজসাক্ষী। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, আমরা যদি 71-এর গণহত্যার ঠিক পরেই বিচারটা সঠিকভাবে সম্পন্ন করতে পারতাম, যখন সমাজে এই ক্ষতটা ছিল চাঙ্গা, তখন জামাত থেকেও আমরা রাজসাক্ষী পেতে পারতাম। একটা দেশের পুলিশ প্রধানের রাজসাক্ষী হওয়ার অর্থ আমাদেরকে আরও একটু গভীর জায়গায় নিয়ে যায়। পুলিশ প্রধানের রাজসাক্ষী হওয়ার মানে হলো ওসব ছাত্র হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত গভীরভাবে পরিকল্পিত। এর প্রমাণ এতটাই জীবন্ত আর অকাট্য যে হাজার হাজার ভিডিও ফুটেজ, ডিজিটাল রেকর্ডস, প্রাতিষ্ঠানিক নথি বিদ্যমান আছে যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে তা অস্বীকার করার কোনো উপায় ছিল না। পুলিশের মহাপরিদর্শক কোনো বিচ্ছিন্ন সত্তা নন, তিনি রাষ্ট্রের চেইন অফ কমান্ডের অংশ। তার কাজের জন্য তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ থাকেন। যখন একজন আইজিপি শত শত ছাত্র জনতাকে হত্যার দায় স্বীকার করেন, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এই ভয়ঙ্কর অভিযানের নির্দেশ কে দিয়েছিলেন? আসমান থেকে তো আর নির্দেশনা আসেনি। মামুনের দিকে তাকালেই উত্তর পরিষ্কার হয়। এই মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে অন্য 2 আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারা আজ পলাতক। কেন তারা পলাতক? নির্দোষ হলে তো তারা বীরের মতো বিচার মোকাবেলা করতে পারতেন। তাদের পলায়নই কি তাদের অপরাধের পরোক্ষ স্বীকারোক্তি নয়? মামুনের রাজসাক্ষী হওয়াটা মূলত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের দিকেই সরাসরি আঙ্গুল তুলে দিচ্ছে। তিনি এখন বলবেন কিভাবে, কখন এবং কার নির্দেশে এই গণহত্যা চালানো হয়েছিল। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে মামুনের আইনজীবী তার জন্য বিশেষ নিরাপত্তা চেয়েছেন এবং ট্রাইব্যুনাল তাতে সাড়াও দিয়েছে। একজন ব্যক্তি যখন তার সাবেক প্রভুদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে দাঁড়ান, তখন তার জীবনের ঝুঁকি তৈরি হওয়াটাই স্বাভাবিক। যেই চক্রটি নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে শত শত মানুষকে হত্যা করতে পারে, তারা একজন বিশ্বাসঘাতককে ছেড়ে দেবে? মামুনের নিরাপত্তার এই আর্জি প্রমাণ করে তিনি যাদের নাম প্রকাশ করতে চলেছেন তারা কতটা ভয়ঙ্কর এবং কতটা প্রভাবশালী। এটা কোনো ষড়যন্ত্রের অংশ নয়, বরং সত্য প্রকাশের কারণে সৃষ্ট বাস্তব হুমকির প্রতিফলন। আসলে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট
বিবিসি সহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রামাণ্যচিত্র হলো সেই অকাট্য প্রমাণ, যা নির্মোহভাবে স্পষ্ট আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়ে দেয় জুলাইয়ে কী হয়েছিল এবং কার নির্দেশে হয়েছিল। এসব প্রতিবেদনে দেখা যায় রাষ্ট্রীয় সহিংসতা করার নির্দেশ সরাসরি সরকার প্রধানের তরফ থেকে এসেছে। আওয়ামী লীগ এই ইতিহাস মুছতে পারবে না, ঠিক যেমন 50 বছর ধরে চেষ্টা করেও জামাত পারেনি ইতিহাসকে মুছে দিতে। আওয়ামী লীগের এই রাজনৈতিক সংকট থেকে বের হয়ে আসা সহজ কাজ হবে না। নিজেদের বানানো আইজিপি যখন নিজেদেরই বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়, তখন বুঝতে পারতে হবে পাপের দিন শেষ হয়ে এসেছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্বীকারোক্তি একটি রক্তাক্ত অধ্যায়ের প্রথম পাতা মাত্র। এরপর আরও অনেক সত্যই সামনে উঠে আসবে। ইতিহাসের অমোঘ সত্যের হাত থেকে পালানোর কোনো পথ কেউ পায়নি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।